তো এইগুলোর ভিতরে একটু খেয়াল করেন, শুধু এটা একটু ব্যতিক্রম, কারণ ইয়া তার পূর্বের হরফে কি চাই? জের জের চাই। জের চাই, এজন্য জের হয়েছে। তাছাড়া এইগুলো দেখেন সবগুলো কিন্তু এক পেশ, দেখতে পাচ্ছেন? কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এই দুইটা করে শব্দ আছে দেখেন, এখানেও দুইটা শব্দ, সবটাই দুইটা করে শব্দ আছে দেখেন। আর প্রথম শব্দে এক পেশ, প্রথম শব্দে কয় পেশ? এক পেশ। এক পেশ। জি, সেকেন্ড টাইম নেট প্রবলেম হয়। আপনারা যদি করেন, ওই যে সিআর ভাইদের ভিতরে যিনি মূলত এই অ্যাটেন্ডেন্স গুলো দেন, তার সাথে যার ইয়ে আছে, যদি ওনাকে বলা হয় যে আমরা দুইটা ক্লাস একসাথে থাকবে, অ্যাটেন্ডেন্স গুলো আর কি ওইভাবে দিয়ে দিতে, তাহলে আর কি আবার কাটা লাগে না, তাহলে আবার একটা ক্লাসে করা যায়। জি, স্টুডেন্ট বাড়তেছে, 444 জন হয়েছে। চলে আসছে সবাই, হ্যাঁ। জি মাশাআল্লাহ। এক দুইজন মনে হয় বাদ গেছে। জি, জি, তাহলে দেখেন আমরা দেখতে পাচ্ছি ইয়া তার পূর্বের হরফে কি চাই? জের চাই। জের চাই, এজন্য জের হয়েছে। তাছাড়া দেখেন এই শব্দগুলো সবগুলো কি পেশ, এই শব্দগুলো পেশ, কি এক পেশ। পেশ, এক পেশ। তাহলে প্রথমটাকে আমরা বলেছিলাম, আপনাদের নামটা মনে আছে কিনা, প্রথমটাকে মুদফ বলে, দ্বিতীয়টা মুদফুন ইলাইহি। প্রথমটাকে কি বলে? মুদফ। আবার বলেন, প্রথমটাকে কি বলে? মুদফ। মুদফ বলে। আর দ্বিতীয়টাকে কি বলে? মুদাফুন ইলাইহি। মুদফ। আর একটা হলো দ্বিতীয়টাকে, এটা আপনাদের কিন্তু আগে বলেছিলাম, আবারও বলতেছি। তাহলে এই এর ভিতরে প্রথমটাকে মুদফ, দ্বিতীয় অংশটাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টা কি? মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি। মুদাফুন ইলাইহি, এটা বলা হয়। এতটুকু মনে হয়। আর মুদাফে আমরা কয় পেজ দেখতে পাচ্ছি? এক পেশ। এক পেশ। মুদাফে আমরা কয় পেজ দেখতে পাচ্ছি? এক পেশ। এক পেশ। জি, এরপর এই তিনটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হলো, আরো তিনটা প্যাটার্নের ভিতর একটা হলো যে এই যে এটা না যোগ হবে, কুমকুন্না, হুম হুন্না, এই জায়গায় তিনটা প্যাটার্ন। তো মোট কয়টা প্যাটার্ন পড়েছে আমরা? 6টা প্যাটার্ন। 6টা প্যাটার্ন। তো এই প্যাটার্নের ভিতরেও দেখেন কয়টা করে অংশ আছে? 2টা করে অংশ। 2টা করে অংশ আছে। 2টা করে অংশ আছে। তো প্রথম অংশটা কয় পেশ? এক পেশ। এক পেশ। প্রথম অংশটা কয় পেশ? এক পেশ। তাহলে এই দুইটা অংশের ভিতরে প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। মুদফ, মুদফুন ইলাইহি। প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টাকে মুদফুন ইলাইহি বলা হয়। প্রথমটাকে মুদফ, দ্বিতীয়টাকে কি বলা হয়? মুদাফুন ইলাইহি। মুদফুন ইলাইহি বলা হয়। আর মুদফে কয় পেশ হয়? এক পেশ। এক পেশ। তো এতক্ষণ আমরা যেগুলো পড়লাম, মুদফুন ইলাইহি মূলত কি ছিল বলেন দেখে? দমির। মুদফুন ইলাইহিটা কি ছিল এতক্ষণ? বমির। হ্যাঁ, দমির। মুদফুন ইলাইহিটা কি ছিল বলেন এতক্ষণ? বমির। এখন যদি পুরুষের নাম হয়, মুদফুন ইলাইহি যদি কি হয়? পুরুষ হয়, তাহলে ওই পুরুষের নামের শেষে 2 জের হবে। পুরুষের নামের শেষে কয় জের হবে? 2 জের হবে। আবার বলেন, যদি পুরুষের নাম মুদাফুন ইলাইহি হয়, তাহলে পুরুষের নামের শেষে কয় জের হবে? 2 জের হবে। 2 জের হবে। পুরুষের নামের শেষে কয় জের হবে? 2 জের। এটা যদি আপনি শুদ্ধ আরবি বলতে চান, বুঝতে পারছেন? কিন্তু আরবরা সাধারণত মূর্খ টূর্খ যারা আছে বা শিক্ষিত ছাড়া এভাবে বলে না। ওরা সংক্ষেপে কিতাব রশিদ এভাবে করে বলবে, কিতাব রশিদিন এভাবে বলবে না, কিতাব রশিদ। আবার বলে যে আপনার আম্মি বিত, আসলে সহি হলো বাইতু আম্মি, আমার চাচার বাড়ি, কিন্তু ওরা তা বলে আম্মি বিত, এভাবে করে বলে ওরা সংক্ষেপে, মানে কাটে কেটে করে বলে। দমির, দমির মানে নামের পরিবর্তে ব্যবহার হয়। দমির হলো নামের পরিবর্তে ব্যবহার হয়। তো মুদাফুন ইলাহি কেন, মুদাফুন ইলাহি কেন, এটা কিন্তু আপনাদের আগে বুঝাইছিলাম। দুই শব্দের মাঝখানে দেখেন র শব্দ আছে, দুই শব্দের মাঝখানে কি আছে বাংলাতে?
র আছে, র আছে। র যদি থাকে তাহলে মুদাফ বলা হয়। প্রথমটা কি আছে? আমার বই, তাহলে দুই শব্দের মাঝখানে কি আছে? র র আছে না? আমার। পরেরটা আছে তোমার, দুই শব্দের মাঝখানে কি আছে? র আছে, র। পরেরটা হলো তার, দুই শব্দের মাঝখানে কি আছে? তা র আছে। আমাদের, তোমাদের, তাদের, রাশেদের, রাশেদের, আয়েশার, শিক্ষকের, সবগুলো এই শব্দগুলোর মাঝে দেখেন এই 9টা প্যাটার্নের মাঝে র আছে। তো এটা মূলত আরবিতে প্রথম অংশটাকে মুদাফ বলে, দ্বিতীয় অংশটাকে মুদাফুন ইলাইহি বলে। অর্থাৎ একটা আর একটার দিকে কি করা হয়েছে? সম্পৃক্ত করা হয়েছে। আসলে ছিল দেখেন কিতাবুন একটি বই, আর রাশিদুন রশিদুন। রাশেদ এমন ছিল, কিন্তু আমি বলে ফেললাম দুইটা একসাথে সম্পর্ক করে রাশেদের বই। একটা আর একটার দিকে কি করলাম? সম্পৃক্ত করলাম না? জি ওস্তাদ। একটা আর একটার দিকে সম্পৃক্ত করলাম, তাহলে হয়ে গেছে রাশেদের বই, এমন আর কি। জি, রাশেদের বই। বই। হ্যাঁ, কিতাব মুদাফ, প্রথম অংশটা মুদাফ। তো মুদাফ সর্বদা এক পেশ হয়, মুদাফ সর্বদা কয় পেশ হয়? এক পেশ হয়। হ্যাঁ, এখানে তো লেখাই আছে, দুইটা শব্দ লেখাই আছে দেখেন। কিতাবুন একটা শব্দ, রশিদুন একটা শব্দ, দুইটা শব্দ মিলায়ে কিতাবু রশিদিন। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটা হলো মুদাফ। এই 6টা প্যাটার্নের প্রথম অংশটা কি? মুদাফ। আর দ্বিতীয়টা হলো মুদাফুন মুদাফুন ইলাইহি। ইলাইহি। মুদাফটা কয় পেশ হয়? এক পেশ হয়। এই যে এক পেশ, এই যে মুদাফটা কয় পেশ হয়েছে? এক পেশ। এক পেশ হয়েছে। কিতাবু আয়েশাতা, এক পেশ হয়েছে। তাহলে মুদাফুন ইলাইহি যদি পুরুষের নাম হয়, মুদাফুন ইলাইহি যদি পুরুষের নাম হয় তাহলে দুই জের হয়। আবার বলেন, মুদাফুন ইলাইহি পুরুষের নাম হলে কয় জের হয়? দুই জের হবে। পুরুষের নাম হলে কয় জের হয়? দুই জের হবে। তাহলে বলেন রাশেদের বই। কিতাবু রশিদিন। কিতাবু রশিদিন, রাশেদের কলম। কলামু রশিদিন। রাশেদের খাতা। কুররাসাতু রশিদিন। হ্যাঁ, রাশেদের চেয়ার। স- সারিরুন রশিদিন। কুরসিয়ু। কুরসিয়ু রশিদিন। রাশেদের ঘর। বাইতু রশিদিন। বাইতু। রশিদিন। এভাবে করে। তাহলে বাইতু এভাবে করে প্র্যাকটিস করলে কিন্তু আর আপনার নিয়ম কানুন দরকার নাই। এভাবে যদি 20টা শব্দ প্র্যাকটিস করেন, 100টা শব্দ প্র্যাকটিস করেন, তাহলে অটোমেটিক কিন্তু কি হয়ে যাবে? এটা চালু হয়ে যাবে। চালু হয়ে যাবে। ঠিক আছে, রাশেদের বই। তো এবার বলেন রাশেদের নাম পাল্টায়। বকরের বই। কিতাবু বকরিন। কিতাবু বাকরিন, বকরের বই। বাকরিন। হ্যাঁ, খালিদের বই। কিতাবু খালিদিন। হ্যাঁ, কিতাবু খালিদিন। মাহমুদের বই। কিতাবু মাহমুদিন। কিতাবু মাহমুদিন। এই সিস্টেমের, বুঝতে পারছেন? জি। হ্যাঁ, এবার যদি পুরুষের নাম হয় তাহলে মুদাফুন ইলাহিটা, এগুলো তো সব এক পেশ, ঠিক আছে? এগুলো কি? সব এক পেশ মুদাফটা। হ্যাঁ, মুদাফটা এক পেশ, ঠিক আছে। এবার মুদাফুন ইলাহিটা দুই জের হয়েছে যদি পুরুষের নাম হয়। আর যদি মহিলার নাম হয় তাহলে এক জবর। মহিলার নাম হলে কয় জবর? এক জবর। আবার বলেন, মহিলার নাম হলে কয় জবর? এক জবর। আর মহিলার নাম হলে কয় জবর? এক জবর। এক জবর। মহিলার নাম হলে কয় জবর? এক জবর। এক জবর। মহিলার নাম হলে কয় জবর? এক জবর। এক জবর। ওস্তাদ জি। এমনিতে মহিলা নামে এক জবর থাকে না? হ্যাঁ, এমনিতে তো না না, এমনি হলে এক পেশ থাকে। এক পেশ থাকে। জি, আচ্ছা, আচ্ছা, এমনি কয় পেশ থাকে? এক পেশ থাকে। হ্যাঁ, এক পেশ থাকে। জি। মহিলার নাম হলে কয় জবর? এক জবর। মহিলার নাম হলে কয় জবর? এক জবর। কিতাবু আয়েশা তা। দেখছেন এক জবর হয়েছে না? জি কারণ স্যার। মহিলার নাম জের হয় না কখনো, কি হয় না? জের হয় না। হ্যাঁ, তাহলে মহিলার নাম হলে এক জবর। তাহলে বলেন রাশেদের, আয়েশার বই। কিতাবু আইশাতা। খাদিজার বই। কিতাবু খাদিজাতা। খালেদার বই। কিতাবু খালিদাতা। খলিদাতা। হ্যাঁ, ফারজানার বই। কিতাবু ফারজানাতা। মাহবুবার বই। কিতাবু মাহবুবাতা। হ্যাঁ, মাহবুবাতা। এইভাবে। তাহলে মহিলার নাম যদি মুদাফুন ইলাইহি হয় কয় জবর হবে? এক জবর হবে। হ্যাঁ। এবার পুরুষ এবং মহিলার নাম দুইটা চলে গেল না? জি। এবার পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কোন, বলেন পুরুষের নাম মারিফা না নাকেরা? মারেফা। মারিফা। মহিলার নাম মারিফা না নাকেরা? মারেফা। তেমনি ভাবে মারিফা শব্দ যদি এখানে থাকে, পুরুষ মহিলার নাম ছাড়া অন্য কোন শব্দ মারিফা শব্দ যদি থাকে, অন্য কোন মারেফা শব্দ। মারিফা শব্দ যদি থাকে, তাহলে এক জের হবে। কয় জের? এক জের। আবার বলেন কয় জের হবে? এক জের। তাহলে বলেন শিক্ষকের বই। কিতাবুল মুআল্লিমি।
কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের কলম। কলামুল মুআল্লিমি। আমালুন মানে কাজ, আমাল। যারা দেখবেন বাংলাদেশ থেকে বিদেশে সৌদি আরবে কাজে যায় আমেল হিসাবে, অনেকে আর কি, এক দুজন অন্য, কিন্তু সাধারণত আমেল হিসাবে মানে কাজ। তাহলে বলেন শিক্ষকের কাজ আমালুল, আমালুল মুআল্লিমি, হ্যাঁ, শিক্ষকের কাজ। কাজ। হ্যাঁ, বলেন শিক্ষকের চেয়ার, কুরসিয়ুল মুআল্লিমি, কুরসিয়ুল মুআল্লিমি। মুআল্লিমি। এবার শিক্ষক পাল্টান, ছাত্রের বই। কিতাবুল তিলমিজি, এখানে ছাত্র আর ছাত্রটি একই কিন্তু, কিতাবুত, হ্যাঁ। কারণ যখন মুদাফ তিলমিজি, মুদাফ ইলাইহি হয়ে যাবে তখন মারেফা হয়ে যায়, তখন কি হয়ে যায়? মারিফা হয়ে যায়। এগুলো সব মারেফা, এগুলো সব কি? মারিফা, মারেফা। মারেফা মানে নির্দিষ্ট, নাকেরা মানে নির্দিষ্ট। অনির্দিষ্ট। যেমন একটি বই, কিতাবুন একটি বই, একটি বই সারা পৃথিবীর যে কোনো একটি বই হতে পারে। কলামুন সারা পৃথিবীর যে কোনো একটা কলম হতে পারে। জি, এতটুকু বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। জি, একটু চ্যাট বক্স করে দিলাম। স্যার এগুলো প্রচুর প্র্যাকটিস ছাড়া তো ভুলে যায় ওস্তাদ কয়েকদিন না না পর। না, প্র্যাকটিস করতে হবে, এটা প্র্যাকটিস ছাড়া বিকল্প নাই। উস্তাদ নামের ক্ষেত্রে মাদের টান কখন দেব, বুঝবো কিভাবে? যেমন সাইদাতা নাকি সাদিয়াতা, এটা কিভাবে হবে? আপনি দিলেই হবে, সমস্যা নাই। ওরা আরবরা তো টান মান দেয় না, ঠিক আছে, সমস্যা নাই। ওই শেষে দিতে হবে এমনও না। ওস্তাদ অনেকে একজন প্রশ্ন করছে, পুরুষ মহিলা নাম ছাড়া যে অন্য নাম আসে সেগুলোর ক্ষেত্রে আলিফ লাম কেন যুক্ত হয়? এই আলিফ লাম বিষয়ে যুক্ত পৃথক তো আমরা পড়ছি না পিছনে? উম, জি, পিছনে আমরা পড়েছি মারেফা করার জন্য আসে। আলিফ লাম আছে, জি, এটা আলিফ লাম আসে কেন? এটা তো আগামী এই গত মারিফা, ক্লাসে পড়ছি। মারিফা করার জন্য। জি, মুআল্লিমি। শিক্ষক এটা বোঝেন না, উপরগুলো বুঝছে। তাহলে প্রথমটা হলো পুরুষের নাম, প্রথমটা তো পুরুষের নাম, তাহলে তো বুঝেছেন। হ্যাঁ, মহিলার নাম জের হয় না। মহিলার নামে কয় পেশ ছিল? এক পেশ। তাহলে এক জবর, বুঝতে পারছেন? মহিলার নামে স্বাভাবিকভাবে কয় পেশ থাকে? এক পেশ, এক পেশ। তাহলে এক জবর, বুঝতে পারছেন? আর পুরুষের নামের শেষে কয় পেশ থাকে? দুই পেশ, তাহলে কয় জবর হবে? দুই জের হয়েছে যেমন। হ্যাঁ, দুই জয়ের হবে। এ জায়গায় জের গ্রহণ করে, কিন্তু মহিলার নামে জের গ্রহণ করে না। মহিলার নাম কি হয় না? জের হয় না, জের গ্রহণ করে না। মহিলার নাম সবসময় আলাদা। তাহলে মহিলা কি করবে? পর্দা করবে। কি করবে? পর্দা। এটা পুরুষের মতো না, এটা আলাদা। যারা বলে থাকে যে পুরুষ মহিলা সম অধিকার, বা পুরুষ মহিলারাও পুরুষের মতোই করবে, তারা মূলত কি? ধান্দাবাজ। সুরাই। তারা মূলত মহিলাদের ভোগ করার কারণে এগুলো করে, ঠিক আছে? ওরা যদি মহিলাদের এতই মহব্বত করবে, এতই করবে, তাহলে মুরব্বী হয়ে গেলে তাদের কারো খোঁজ নেয় কেন? খোঁজ নেয় না কেন? ইউরোপ আমেরিকা যারা জানেন, যারা মুরব্বী হয়ে যায়, তাদের অবস্থা কি হয়? তাদের ঠিকানা কোথায় হয়? বৃদ্ধাশ্রম। তো বৃদ্ধাশ্রমটা আসলো কোত্থেকে? ইসলামে কোনো বৃদ্ধাশ্রম বলে কোনো যায় দেখছেন এভাবে? না উস্তাদ, না উস্তাদ। হ্যাঁ, না, কিছুদিন আগেও দেখছেন না যে সন্তানরা 42 লাখ টাকা নিয়ে পিতারে কোথায় রেখে আসছে? ভাই বৃদ্ধাশ্রম। আফসোস, কেন রেখে আসলো এটা? আপনার এ জায়গায় পিতামাতারও দোষ আছে। দোষটা শুধু ছেলের এরকম না। আপনি ছেলেদেরকে এরকম বানাইছেন কেন? ছেলেদেরকে এরকম বানাইছেন কেন? বানাইছেন কেন? ঠিক আছে না? এরকম ভাবে তৈরি করলেন কেন? অনেক পিএইচডি ধারে আছে না, অ্যাডভোকেট, অনেক বড় অফিসার, পিতামাতারে কোথায় রেখে আসে? হুম, হুম। তো বৃদ্ধাশ্রম। এত বড় অফিসার বানাইতে গেলেন কেন যে আপনার বৃদ্ধাশ্রমের ঠিকানা হলো? বলেন, এত বড় হলো, এত বড় করলেন কিভাবে যে বৃদ্ধাশ্রমে আপনার ঠিকানা হলো? এই যে যাদের সন্তানাদি প্রেম করে, খারাপ কাজ করে, এটা দোষটা কার? আপনি মনে করছেন পিতামাতার গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। আপনার পিতামাতা কি পিতামাতা এটা জানে না? একজন ছেলে তার মোবাইলটা হাতে নিয়ে বুঝতে পারবে না, মোবাইল চেক করলে বুঝতে পারবে না, বা তার ব্যবহার দেখে সে তার চালচলন দিয়ে বোঝা যায় না যে এ খারাপ হচ্ছে না বা কি করতেছে? অথবা বন্ধু বান্ধব বলে না
যে আপনার মেয়ে খারাপ হয়ে গেছে বা আপনার মেয়ে অমুকের সাথে কথা বলে বা অমুক হয়, এগুলো জানে না। যখন ধরা খায় বা খারাপ কাজে লিপ্ত হয়, যখন কি করে, তখন অনেক কিছু তোড়পাড় করে ফেলে। তো এই জিনিসটা তো আগেও আভাস পাইছিলেন, তো ওই সময় কেন ঠিক করেন নাই? হুম, বলেন। আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। তাহলে পুরুষের নাম যদি কি হয়, মুদাফুন ইলাইহি হয়, দুইটা অংশের মুদাফুন ইলাইহি, তাহলে পুরুষের নাম যদি হয় তাহলে দুই জের হবে। যেমন কিতাবু রাশিদিন, কিতাবু বাকরিন, কিতাবু খালিদিন, কিতাবু মাহমুদিন, কিতাবু আশিকিন, এভাবে কিতাবু আমিলিন। যাই হোক, পুরুষের নাম যদি হয় তাহলে দুই জের। যদি মহিলার নাম হয় মুদাফুন ইলাইহি এক জবর, যেমন কিতাবু আয়েশাতা, কিতাবু খাদিজাতা, কিতাবু খালিদাতা, কিতাবু ফারজানাতা, কিতাবু মাহবুবাতা। দেখছেন, তাহলে মহিলার নাম যদি হয় তাহলে এক জবর। তাহলে দেখছেন দুই শব্দের মাঝখানে কিন্তু র আছে, আয়েশার বই, রাশেদের বই। এখন কথা হলো যে এই পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কোনো আলিফ লাম যুক্ত যদি শব্দ হয়, এখন আপনারা অনেকে প্রশ্ন করছেন, "উস্তাদ, আলিফ লাম কোত্থেকে আসলো?" এগুলো কিন্তু পিছনের পড়া। মনে আছে যে আলিফ লাম কেন আসে? শব্দের শুরুতে আলিফ লাম আসে শব্দটাকে মূলত মারেফা, মারিফা নির্দিষ্ট করার জন্য। করার জন্য। শব্দটাকে কি করার জন্য আসে? মারিফা করার জন্য, নির্দিষ্ট করার জন্য আসে। নির্দিষ্ট করার জন্য আসে। এই যে এটা আমরা পড়ছি, তো এই যে এখানে আলিফ লাম আলোচনা পড়ছি না, কেন আসে? তাহলে আল কলামু, কলমটি, আসলে ছিল কলামুন, একটি কলম। তো একে নির্দিষ্ট করে আমরা বললাম আল কলামু, কলমটি। এবার বলেন যদি কলমের কি, এবার অন্য কিছু হবে, যে এমন যেতে বললেন কলমের মাথা, তে রসুল কলামি, কলমের মাথা। মাথা, রসুল মানে মাথা, আপনারা পড়বেন সামনে আর কি। তো এরকম যদি হয়, তাহলে বাইতুন মানে ঘর, তো বাইতুন থেকে এটা মারেফা কিভাবে করব? আল বাইতু, এক পেশ। তখন আমি বলবো যে ঘরের দরজা, তাহলে কি হবে? এই যে ঘরের, দুই শব্দের মাঝখানে কি আছে? র। র আছে, তাহলে আমি বলবো ঘরের দরজা কি হবে? তাহলে বাইতুল বাবুল বাবুল বাইতি, বাবুল, বাবুল বাইতি, বাবুল বাইতি। হ্যাঁ বাবুল বাইতি। এই আলিফ লামটা এভাবে আসছে, ঘরটির দরজা অথবা ঘরের দরজা একই রকম। বুঝতে পারছেন? ঘরটির দরজা আবার ঘরের দরজা একই রকম। অক্কাতা মুদাফুন ইলাইহিটা সাধারণত মারিফা হয়, এজন্য আলিফ লাম আসছে। এজন্য কি আসছে? আলিফ লাম আসছে। জি। এবার বুঝেছেন? চ্যাট বক্স অন করে দিলাম। এবার বুঝেছেন কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই কেন হয়েছে? জি আলহামদুলিল্লাহ। জি ঠিক আছে, আমরা এবার একটু সামনে পড়ি, এখনো সময় আছে। আপনাদের আগে ঘোষণা দিয়ে দিই, আপনাদের পরীক্ষার সিস্টেমটা এমসিকিউ আকারে হবে, লিখিত না। লিখিত হলো আপনাদের ফাইনাল পরীক্ষা সামনে, লিখিত হলো সামনে ফাইনাল পরীক্ষা আপনাদের হবে লিখিত। শিক্ষিকার বই বললে কি হবে? কিতাবুল মুআল্লিমাতি, ঠিক আছে? জি। কিতাবুল, মুআল্লিমাতি। হ্যাঁ। তাহলে আপনাদের এমসিকিউ আকারে হবে। আর আপনাদের সিলেবাস হলো এই পর্যন্ত, এই পঞ্চম পাঠের শেষ পর্যন্ত। কোন পর্যন্ত? পঞ্চম পাঠের, শেষ পর্যন্ত। হ্যাঁ ষষ্ঠ পাঠের আগে। তবে যদি এক দুইটা কোনো প্রশ্ন যদি ষষ্ঠ পাঠ থেকে আসে তাহলে দিবেন, কিন্তু এমন যেন না হয় যে ওস্তাদ এটা পড়ি নাই। ঠিক আছে? এই যে যারা সেমিস্টার গ্যাপ হয়ে গেছে, কিছুই বুঝেন নাই, তাদেরকে কি বলেছিলাম? মুআল্লিমাতা কেন হলো না? মুআল্লিমাতি, মুআল্লিমও, এটা কি নাম? মুআল্লিম এটা কি নাম? নাম না তো। আমরা পড়লাম না পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কিছু যা হবে, তো মুআল্লিমাতুন মানে একজন শিক্ষিকা, এটা তো অন্য কিছু। জি।
তো বলছিলাম আপনারা পিছনে রেকর্ড দেখবেন, তাহলে কভার হবে। ঠিক আছে, এবার কি বলতেছিলাম, তা আপনাদের হলে এই পর্যন্ত পড়বেন, আর এক দুটা যদি কখনো প্রশ্ন আসেও তাহলে দিবেন, তাহলে কি করবেন? দিবে উস্তাদ ইনশাআল্লাহ। হ্যাঁ, যে ঠিক আছে, আশা করি আসবে না, যদি আসে কি করবেন? উত্তর দিবেন। জি, তাহলে পড়েন দেখি এখান থেকে। হুম, পড়বো ইনশাআল্লাহ। জি পড়েন। হাযা কিতাবু রাশিদিন, ইহা রাশেদের বই। ওয়াযালিকা কিতাবু আয়েশাতা, এবং উহা আয়েশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং উহা শিক্ষকের বই। ওহা। শিক্ষকের বই। হুম। কিতাবু রশিদিন জাদিদিন, কিতাব রাশিদের বই। রশিদিন জাদিদিন, অর্থাৎ জাদিদিন হবে জাদিদ না, যেহেতু জাদিদুন জাদিদুন। জাদিদুন, আচ্ছা জাদিদুন। আহ, কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বই সুন্দর নতুন। ওয়া ওয়া কিতাবু আয়েশাতা জামি জামিলুন, এবং আয়েশার বই সুন্দর। হ্যাঁ, ওয়া কিতাব আয়েশা। কিতাবুল ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, এবং শিক্ষকের বই উপকারী। শিক্ষকের বই কি? উপকারী। জি দেখেন, তাহলে আমরা দেখতে পাচ্ছি হাজা মানে ইহা, এটা তো জানেনি হাদা। আর কিতাবু রশিদিন, এটা কয় নম্বর প্যাটার্ন থেকে আসছে? 1 নম্বর প্যাটার্ন। 1 নম্বর, মানে মানে এটা হলো আপনার 7 এটা নম্বর প্যাটার্ন। 7 নম্বর 7 আছে, নম্বর, ওগুলো ওইটা মনে রাখবেন, ওইটা জি। ওইটার সাথে যুক্ত করবেন। আচ্ছা আচ্ছা। তাহলে 7 নম্বর প্যাটার্ন থেকে, তাহলে পুরুষের নাম হয়েছে, তাহলে কয় জের হবে? 2 জের। 2 জের। তাহলে কিতাবু রশিদিন, হুম, রাশেদের বই, ইহার রাশেদের বই। যালিকা কিতাবু আয়েশাতা, এটা কয় নম্বর প্যাটার্ন? 8 8 নম্বর নম্বর। প্যাটার্ন। তাহলে যালিকা মানে উহা, যালিকা মানে উহা, আর কিতাবু আয়েশাতা ওটা আয়েশার বই। আর যালিকা কিতাবুল মুআল্লিমি, এটা হলো 9 নম্বর প্যাটার্ন। এই যে পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কোনো আলিফ লাম যুক্ত শব্দ আসছে, তাহলে ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি ওটা শিক্ষকের বই। কিতাবু রশিদিন জাদিদুন, এভাবে ব্যক্ত করবে, কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বই কি? নতুন। নতুন। কিতাবু রশিদিন জাদিদুন, রাশেদের বই নতুন। নতুন। তাহলে এখানে কিতাবু রশিদিন, এটা কয় নম্বর প্যাটার্ন? 7 7 নম্বর। নম্বর, জাদিদুন নতুন। ও কিতাবু আয়েশাতা জামিলুন, কারণ জামিলুনটা তো আর জবজ্জের কি হবে এটা তো আমরা পড়ছি, তাহলে স্বাভাবিকভাবে 2 পেশই হবে। জি। কিতাবু এটা তো জানলাম 1 পেশ, আয়েশাতে এটা ধরলাম 1 জবর, আর এটার বিষয় তো পড়ি নাই, পড়ছি, তাহলে এটা না, কয় পেশ হবে? 2 পেশ। 2 কারণ পেশ। প্রতিটা শব্দের শেষে কয় পেশ থাকে? 2 পেশ। 2 পেশ থাকে। কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই, মুফিদুন উপকারী, শিক্ষকের বই উপকারী। জি, বুঝতে পারছেন আপনারা? এই যে 2 লাইন পড়লাম, আপনারা বুঝতে পারছেন? সাত নাম্বার হলো পিছনের থেকে, পিছনে যেহেতু আমরা পড়ছি না আরো প্যাটার্ন, মুদাফ মুদাফ ইলাইহি প্যাটার্ন পড়ছে না পিছনের থেকে, এর জন্য 7 নম্বর প্যাটার্ন। ওস্তাদ আয়েশাতা জামিলাতুন হলো না কেন? বলেন এখানে, ও কিতাব ও আয়েশাতা, এখানে সুন্দর কে? আয়েশা সুন্দর না বই সুন্দর? বই সুন্দর। সেজন্য তো জামিলুন হয়েছে। মানে বইকে নির্দেশ করছে এই জন্য না হ্যাঁ, উস্তাদ? হ্যাঁ, যদি আয়েশা সুন্দর হইতো তাহলে তো, এই জায়গায় তো বলছে কিতাব ও আয়েশাতা, আয়েশার বই সুন্দর, সেজন্য জামিলুন হয়েছে, জামিলাতুন হয়নি। বুঝে আসছে ভাই? জি উস্তাদ, আলহামদুলিল্লাহ। জি।
প্যাটার্ন গুলো তো কিছুক্ষণ আগে বললাম, ওইগুলোই প্যাটার্ন। ওইগুলো প্যাটার্ন। কিতাবি আমার বই, কয় নম্বর প্যাটার্ন? 1 নম্বর। তারপর কিতাবুকা কিতাবুকি 2 নম্বর প্যাটার্ন। 3 নম্বর কিতাবুহু কিতাবুহা। 4 নম্বর কিতাবুনা। তারপরে 5 নম্বর কিতাবুকুম কিতাবুকুম কিতাবুকুন্না। 6 নম্বর কিতাবুহুম কিতাবু। হুন্না। হ্যাঁ, তারপরে তো কিতাবু রশিদিন, কিতাবু আয়েশাতা, কিতাবু মুআল্লিমি। দুই যে এরকম। জবর আর জের, এক জি জের। জি, তাহলে এটা। আর একজন কেউ আছেন যে পড়বেন? আসেন দেখি। আর একজন আসে এখান থেকে পড়েন দেখি, কেউ আছেন? السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা আনতা, কাইফা হালুকা? الحمد لله أنا بخير أستاذ. মিন আইনা আনতা? من رامكو. মিন রংপুর। উরিদু আন আযহাবা বা'দা গাদিন ইলা রংপুর। আগামী পরশু ইনশাআল্লাহ রংপুরে যাব আর কি। কোথায় যাবেন আজকে? রংপুর আমাদের এই যে মার্কাজ, যেখানে ওখানে পরামর্শ আছে, ওখানে যাবো। আরো সফর করব রংপুর 1 সপ্তাহ আর কি সামনে। আমার বাড়ি ওস্তাদ রংপুরে, কিন্তু আমি চিটাগাং থাকি। চিটাগাঙে থাকেন? আহ, রংপুরে থাকলে আপনাকে দাওয়াত দিতাম ওস্তাদ ইনশাআল্লাহ। না সমস্যা না, অত সময় পাবো না, দাওয়াত দিলেও তো সময় পাবো না, সফরে থাকবো আর কি। জি, পড়বো ওস্তাদ। হ্যাঁ পড়েন। কলামু খালিদিন। তাহলে কলামু খালিদিন, এটা কয় নম্বর প্যাটার্ন? এটা ওস্তাদ 7 নম্বর প্যাটার্ন। জি জি, 7 নম্বর প্যাটার্ন। তাহলে কলামু খালিদিন, খালেদের কলম। হ্যাঁ। কলম। সাআতু বাশিরিন। সাআতু বাশিরিন। জি, জাস্ট 1 মিনিট। বাশিরের ঘড়ি। জি, তাহলে দেখেন, কলামু খালিদিন, খালেদের কলম। সাআতু বাশিরিন, বশির, এগুলো সব পুরুষের নাম, দেখছেন? সাআতু বাশিরিন, বশিরের ঘড়ি। হ্যাঁ বলেন। বাইতু মাহমুদিন। হ্যাঁ, বাইতু মাহমুদের মাহমুদিন, মাহমুদের ঘর। মাহমুদের হুম, তারপর আখু বলেন। সাঈদিন। আখু সাঈদিন অর্থ? সাঈদের ভাই। হ্যাঁ। উখতু বিলালিন। হুম, বিলালের বোন। হ্যাঁ, উখতু মানে বোন, তাহলে বেলালিন পুরুষের নাম। সব কয় জের হচ্ছে? 2 জের। উখতু দুই জের, দুই বেলালিন, জের। উখতু বেলালিন, বেলালের বোন। হ্যাঁ। সদিকু মাজিদিন। মাজিদের বন্ধু। হ্যাঁ, সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। সদিকু মাজিদিন, মাজিদের বন্ধু। হ্যাঁ, তারপরে বলেন। হুম, ইকদুন মানে হার, ইকদু। ইকদুন মানে হার। ইকদুন মানে কি? ইকদুন হার। হ্যাঁ, আবার বলেন জি দেখি, জি। ইকদুন মানে কি? ইকদুন মানে হার। পিছনে গেছে না এটাই প্রথম আসলো এটা শব্দটা? আগে আসছিল ওস্তাদ। আগে আসছে তো। জি, জি জি। তাহলে ইকদুন মানে কি? হার। হার। হ্যাঁ বলেন। ইকদু আমিনা। আমিনাতা। মহিলা, তাহলে আমিনার হার। আমিনাতা কয় জবর হবে? আমিনাতা এক 1 জবর জবর। হবে। তাহলে ইকদু আমিনাতা, আমিনার। হার। হ্যাঁ।
তারপর বলেন হাকিবাতু ফাতিমাতা। হাকিবাতু ফাতিমাতা, ফাতেমার ব্যাগ। হাকিবাতু ফাতিমাতা, ফাতিমাতা ফাতেমার, ব্যাগ। হ্যাঁ তারপর বলেন। সদিকতু জাইনাবা, হুম, জাইনাবার বান্ধবী। জৈনবের বান্ধবী। সদিকতু জাইনাবা, জৈনবের, সদিকতুন মানে বান্ধবী, সদিকতু মানে বান্ধবী। বান্ধবী। ভাই এটা মহিলার বান্ধবী হয়। কার বান্ধবী হয়? এটা কার বলছে? জৈনবের। মহিলার বান্ধবী হয়, জি পুরুষের কখনো বান্ধবী হয়? জি না ওস্তাদ। হারাম হারাম হারাম, জিনা জিনা জিনা। জি ওস্তাদ। বুঝতে পারছেন? দেখবেন আজকে বর্তমান আফসোসের বিষয়, এটা না বলে বলা হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলে ইসলামে কোনো আছে? এগুলো সব জিনা। জি না। বলবেন আমার জিনাকারী, ও আমার জিনাকারী, এভাবে করে বলবেন কথাটা। জিনা, বয়ফ্রেন্ড নাই, গার্লফ্রেন্ড নাই। এই রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, দেখবেন বলছে কি স্বামী। বলেন প্রেমিক কোনোদিন স্বামী হয়? না ওস্তাদ, জি, না নাউজুবিল্লাহ, ওস্তাদ। এরকম আর কি। মানুষের কাছে ই করে কয় আমার স্বামী। তো স্বামী, প্রেমিক কখনো স্বামী হয়? জি। আখু ফারহানাতা, ফারহানার ভাই। আখু ফারহানাতা, ফারহানার ভাই। ফারহানা ভাই, জি। আখি উখতু, খদিজাতা, উখতু খদিজাতা, উখতু খদিজার বোন। খদিজাতা, খদিজার, ভাই, হ্যাঁ বোন। বোন, খদিজার বোন, খাদিজার বোন। তারপর বলেন। বাবুল মসজিদি, মসজিদের দরজা, বাবুল মসজিদি, মসজিদের, দরজা। হ্যাঁ মসজিদের দরজা। বাবুল মসজিদি, মসজিদের দরজা। ইসমিল, ইসমিল ওয়ালাদা, ইসমুল ওকে ওয়ালাদি, 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 ইসমিল ওয়ালাদি, ছেলেটির নাম, ছেলের নাম। হ্যাঁ মিফতাহুল কুফলু, হ্যাঁ। তালাটির চাবি। তাহলে মিফতাহুল কুফলি, তালার চাবি অথবা চাবি। তালাটির চাবি। এখানে আমি বলছিলাম দুই ভাবে হয়। একটা হলো যে কি, একটা হলো আপনার হিসাবে হয়, এই আলিফ লাম আসছে এজন্য টি বলবেন। আর একটা হলো বাংলাতে সাধারণত এরকম টি বলে না। বাংলাতে কি বলে না? টি বলে না। সেজন্য কি বলবেন? মিফতাহুল কুফলি, তালার চাবি অথবা তালাটির চাবি। চাবি, হ্যাঁ। মিসবাহুল আহ, গুরফাতা, গুরফাতি, মিসবাহুল কামরাটির, গুরফাতি, কামরার চাবি। কামরাটির বাতি, বাতি। কামরার চাবি বা কামরাটির বলে বাংলাতে সাধারণত বলে। এই কামরার মিস চাবিটা দিয়ে মিস দেখি। আপনি ওকে বলেন এই মিসবাহ, কামরার চাবিটা কোথায়? তাহলে বলবেন কি মিসবাহুল গুরফাতি, কামরার চাবি। তা আপনি বুঝে নেবেন কামরার চাবি যখন বাতি, বলছে বাতি না? বাতি বাতি। হবে ওস্তাদ। হ্যাঁ বাতি। বাতি, ঠিক আছে। চাবি হোক বাতি হোক, তাহলে কি বলবে? কামরাটির বলে না, কি বলবে? কামরার, কামরার কামরার বলে বাতি। সাধারণত, হ্যাঁ কামরার বাতি। তাহলে বলবেন মিসবাহুল, গুরফাতি, হ্যাঁ কামরাটি, কামরার চাবি, হ্যাঁ। বাতি। তারপর বলেন। মুআল্লিমিল মাদ্রাসাতা, মাদ্রাসাতি, মাদ্রাসাটির, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক। হম, মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার, শিক্ষক। মাদ্রাসার শিক্ষক, জি। আরেকজন আসেন দেখি, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনাদের দুজন অনেক সুন্দর হয়েছে। আরেকজন আসেন দেখি, আরেকজন কে পড়বেন? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়া সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহ, কাইফাল হাল, কি বাল হাল? আলহামদুলিল্লাহ আনা বিখাইর ওয়া আনতা। কি বা ইনতা, বুঝছেন? কি বা, ও কাইফারে কি বা বলে, ঠিক আছে? কি বা ইনতা, হ্যাঁ জি। তাহলে এখান থেকে পড়েন, ইকরামিন হিনা, এখান থেকে পড়েন। হাযা কলামু মাহমুদিন, এই কলমটি মাহমুদের। বলেন এই কলমটি মাহমুদের, কিভাবে অনুবাদ করলেন? এখানে এটা আছে, ও আচ্ছা আচ্ছা। হাযা অর্থ তো হচ্ছে এই, এই এই, এই হয় না ইহা হয়, কোনটা হয়? ইহা ইহা, আচ্ছা আচ্ছা, এই হবে ইহা। ওই সময় যখন আলিফ লাম যুক্ত শব্দ পরে আসবে, তখন এই হবে। যেতে হয়তো হাদাল কলামু, তখন আসতো এই কলমটি, ওই কলমটি, তখন। কিন্তু এখানে তো আলিফ লাম যুক্ত আসে নাই, তাহলে বলবেন কি ইহা
মাহমুদের কলম। মাহমুদের কলম, তাহলে হাদা কলামু মাহমুদিন, ইহা মাহমুদের কলম। হুম কলামু মাহমুদিন জাদিদুন। মাহমুদের কলমটি নতুন। হ্যাঁ, তাহলে কলামু মানে কলম, মাহমুদিন মাহমুদের কলম, জাদিদুন নতুন, বা বলতে পারেন কলামুহু জাদিদুন। এই কলামুহু কয় নম্বর প্যাটার্ন? কলামুহু 3 ওস্তাদ নম্বর, সরি সরি 3 সরি। নম্বর, মনে আছে? 3 নম্বর প্যাটার্ন, কলামুহু কলামুহা, তাহলে কলামুহু জাদিদুন, তার কলম মানে নতুন। ওখানে ওস্তাদ হ্যাঁ মাহমুদ না বলে তার বলে দিচ্ছে হ্যাঁ, সংক্ষেপে তার আর বলে কি। দিলেছে। জি জি, বলেন, এবার বলেন। তিলকা তিলকা সাত আহ, তিলকা সাতু বাশিরিন হ্যাঁ আহ, তিলকা, হ্যাঁ বলেন। ওয়া বাশিরের ঘড়ি। হ্যাঁ তিলকা মানে উহা, সাআতু বাশিরিন বশিরের ঘড়ি, সাআতু বাশিরিন বশিরের ঘড়ি। ঘড়ি। জি তারপর হচ্ছে ওস্তাদ সাতু বাশিরিন জামিলাতুন, মানে বাশিরের ঘড়িটি সুন্দর। হ্যাঁ, বশিরের ঘড়িটি সুন্দর। তাহলে এখানে বশির সুন্দর না ঘড়িটি সুন্দর? ওস্তাদ এর বশিরের ঘড়িটি, মানে হ্যাঁ, বশিরের ঘড়ি ঘড়িটি। সুন্দর। এই ঘড়ি হ্যাঁ, যেহেতু মুয়ান্নাস, সেজন্য এখানে জামি লাতুন নিয়ে আসছে, জামি লাতুন। তাহলে সাআতু বাশিরিন জামি লাতুন, সাআতুহু জামি লাতুনও বলতে পারেন। জি তারপর হচ্ছে হাজা ইকদুন আমিনাতা। হাজা ইকদুন, ইকদুন ইকদু ইকদু ওস্তাদ, হাজা হ্যাঁ ইকদু আমিনাতা, মানে হাদা এই ইকদু, আমিনা আমিনাতা, হুম এই আমিনার হাত। ইকদুন ইকদু আমিনাতা জামিলুন, হুম আমিনার হাতটি সুন্দর। তারপর তাহলে হচ্ছে হ্যাঁ, তাহলে ইকদু আমিনাতা জামিলুন, তাহলে হাদা মানে ইহা, ইকদু আমিনাতা ইহা আমিনার হার, ইকদু আমিনাতা আমিনার হারটি জামিলুন সুন্দর, আমিনার হারটি কি ওস্তাদ সুন্দর। ইকদুন মানে হাত না নাকি হার, আমি তো বুঝতে পারছি হার হার হার, গলায় চেন দেয় না, চেন হার। ও আচ্ছা আচ্ছা। হুম তারপর ওস্তাদ জালিকাল রজুলু আবু ফাতিমাতা, এই হুম। লোকটি ফাতিমার বাবা, এরকম নাকি হ্যাঁ, তাহলে ওই লোকটি আবু ফাতেমাতা, ফাতেমার, বাবা? হ্যাঁ, ওই লোকটি ফাতেমার। ওই লোকটি ফাতিমার বাবা। জালিকার রজুল, ওই লোকটি কেন বললেন? কারণ দেখতে পাচ্ছি জালিকার পরবর্তী শব্দটা আলিফলাম যুক্ত আসছে। আমি আপনাদেরকে বলেছিলাম হাদা হাদি জালিকা তিলকা, এর পরবর্তী শব্দটা যদি আলিফলাম যুক্ত হয়, তাহলে হাদা হাদি জালিকা তিলকাটা ইসমুল ইশারা হয়, আর ওই পরবর্তী শব্দটা কি হয়? মুশারুন ইলাই, মুশাররুন অর্থটা ইলাইহি। এমন হয়ে যায় ওই লোকটি, এই লোকটি এমন। তাহলে ওই লোকটি আবু ফাতেমাতা, ফাতেমার বাবা। আবু ফাতেমাতা আলিমুন কাবীরুন, ফাতেমার বাবা একজন বড় আলেম। অথবা বলতে পারেন আবুহা, তার বাবা আলিমুন কাবীরুন, একজন বড় আলেম। হ্যাঁ, তারপর পড়েন। ওস্তাদ এই জায়গায় এই আবুহা আলিমুন হবে নাকি আলিমু হবে? একটা শব্দ, এই যে আলিমুন 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 আলিমুন, কারণ ওই দিক তো আর এক পেশার কিছু আছে এখানে, এক পেশার কিছু আছে নাই তো, আবু যেহেতু হ্যাঁ আ- আবু মাজিদু মুয়াল মাজিদ আবু মাজিদুন, এখানে তো এক পেশ হবে না ওস্তাদ? কেন, মাজিদুন। মাজেদের পিতা হলে কি হয়? মুদাফ মুদাফ নিলে হয় না? তাহলে কি আর হবে? তো এটা বুঝতেছি না, একটু বলে দেন। আবু মানে পিতা, মাজিদিন মাজেদের পিতা, তাহলে মূল দুইটা শব্দের মাঝখানে র আছে, তাহলে এটা কি সম্পর্ক? এটা হচ্ছে মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি, তাহলে আবু মাজিদিন মাজিদের পিতা, মুআল্লিমুল আলিমুল মাদ্রাসাতে মাদ্রাসার শিক্ষক। বলেন, তাহলে বলেন মাজিদের পিতা, মাজিদের পিতা মাদ্রাসার শিক্ষক। বুঝে আসছে? জি তাহলে জি মা জি। আবু মাজিদিন মুআল্লিমুল মাদ্রাসাতে মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। ওয়া উম্মু ফাতিমাতা, আর ফাতেমার মুআল্লিমাত, মা, আবার বলেন ফাতেমার মা, ফাতিমার মা। যে কি হবে? মুআল্লিমাত মুআল্লিমাতুল
মাদ্রাসাতি মুআল্লিমাতুল মুআল্লিমাতুল মুআল্লিমাতা মাদ্রাসা মুআল্লিমাতাল হবে নাকি? না না এটা তো মুআল্লিমাতুল। ভাই এতক্ষণ কি পড়লেন প্যাটার্ন গুলো? ওস্তাদ এই লাইনটা আমি ক্লিয়ার হইতে পারতেছি না, মানে আমার এই লাস্টেরটা এটা 9 নম্বর প্যাটার্নই, কিন্তু এটা হ্যাঁ, একটু তাহলে দেখেন আবু মানে পিতা, মাজিদিন মাজেদের পিতা, দুই শব্দের মাঝখানে র আছে, তাহলে এখানে মুদাফুন ইলাহিটা পুরুষের নাম হয়েছে, তাহলে কয় জের হবে? 2 জের। তাহলে মাজেদের পিতা। এবার আসেন দেখেন মুআল্লিমুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষক, তাহলে দুই শব্দের মাঝখানে র আছে, তাহলে দেখতে পাচ্ছি যে পুরুষ এবং মহিলার নাম ছাড়া অন্য কোন আলিফ লাম যুক্ত শব্দ হয়েছে এখানে মাদ্রাসা, তাহলে আলিফ লাম আসছে এক জের, তাহলে মুআল্লিমুল মাদ্রাসাতি। ওয়া উম্মু ফাতিমাতা, ফাতেমার মা, ফাতেমার মা, তাহলে উম্মু এক পেশ, ফাতিমাতা মুদাফুন ইলাইহিটা কি হয়েছে? মহিলার নাম হয়েছে, এজন্য এক জবর হয়েছে ফাতেমাতা, ফাতেমার মা। মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা, মাদ্রাসার দুই শব্দের মাঝখানে র আছে, মাদ্রাসার শিক্ষিকা। শিক্ষা। ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। যে আমরা এই পর্যন্তই থাকবে, আমরা আর পড়া দিব না, এ পর্যন্ত আপনারা পড়বেন, বিশেষ করে বেশি পড়া দেয় নাই। এই 3টা শব্দ হাজার হাজার এরকম শব্দ দিয়ে কি করবেন? প্র্যাকটিস করবেন। এই 3টা শব্দ দিয়ে কি করবেন? প্র্যাকটিস। প্র্যাকটিস করবেন। যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আবার প্রশ্ন করতে পারেন। আমাদের ভাই এই বইটা নিসাবের অন্তর্ভুক্ত, পুরাটা শেষ করার, কিন্তু আমাদের শেষ হবে বলেন? একদম শেষে যেটা বললেন, কি শেষে জের হবে, মুআল্লিমাতুল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষিকা। জালিকার রজুলু হবে না, জালিকার রজুলি, না না না, জালিকার রজুলু। কেন? জের হওয়ার কোনো তো ই নাই, জের হওয়ার কোনো ই আছে? জালিকার রজুলু। পুরোটা আরেকবার হয়তো সম্ভব না, তো এটা কঠিন হয়ে যাবে পুরোটা। পুরুষ মহিলা না হলে কিভাবে হবে? এই পুরুষ মহিলা না হলে তো কিভাবে হবে? পুরুষ মহিলা না হলে তো এই যে আলিফ লাম যুক্ত হবে, জের হবে। পুরুষ মহিলা না হলে আলিফ লাম যুক্ত হবে এবং জের হবে। কিভাবে বুঝবেন কোনটা মুদাফ কোনটা মুদাফুন ইলাইহি? একটু অর্থ দেখে বুঝবেন, ঠিক আছে? একটু অর্থ দেখে বুঝবেন। আর আমরা আরেকটা প্যাটার্ন শিখাবো, আমি একটা শীট পড়াই দেবো, বুঝতে পারছেন? তাহলে কিভাবে বুঝবেন এটা আমি একটা শীট পড়াবো।
জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, ভাইদের ভিতর প্রশ্ন নেই? সহজে মনে রাখার জন্য প্যাটার্ন গুলো একসাথে বলতে এখানে তিনটা তিনটা করে আছে। ঠিক আছে, তিনটা তিনটা করে আপনাকে মুখস্থ করতে হবে, একসাথে তো নাই। তিনটা তিনটা করে আছে, আপনি এটা মুখস্থ করতে হবে তাই। জি জি, বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। উস্তাদ এই সেমিস্টারে বই শেষ না হলে কি পরের সেমিস্টারে বই পড়াবেন? কিছু করার নাই, যদি শেষ না হয় তাহলে তো পড়াইতেই হবে। যদি শেষ না হয় তাহলে তো পড়াইতেই হবে। ফাতেমাতা আলিমুন কাবীরুন, আবু ফাতেমাতা, ফাতিমার পিতা একজন বড় আলিম, ঠিক আছে? জি জি, ঠিক আছে। জি, ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন? বাসার কাজের জন্য কয়েকটি ক্লাস মনোযোগ দিতে না পারার আফসোস। ভিডিওগুলো দেখবেন, ভিডিওগুলো দেখলে আশা করি এমন হবে না, ভিডিওগুলো দেখবেন। আবার ভিডিওগুলো দেখেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ভিডিও দেখতে আলসামি লাগে, তাহলে আর পারবেন কিভাবে বলেন? আপনি পড়বেনও না, ক্লাসেও ঠেকবেন না, সময় পাওয়া যায় না। আসলে অনেকের অনেক ব্যস্ততা, দেখা যাচ্ছে জেনারেল ক্লাস করেন, ভার্সিটিতে ক্লাস করতেছেন, আবার দেখা যাচ্ছে পরীক্ষা, আবার দেখছে কোনো একটা ছোটখাটো চাকরির সাথে আছেন, আবার দেখা যাচ্ছে যে আইওমে ক্লাস করতেছেন। সব মিলে আল্লাহ তাআলা আর কি দোয়া করি সহজ করে দেন। তো বোনদের জন্য ওই যে বোনদের দেখবেন সাব তামরিন আছে, বিভিন্ন তামরিন আছে, গ্রুপ আছে, আপনারা গ্রুপে একসাথে শিখবেন ইনশাল্লাহ। যারা বোনদের ভিতরে যারা ভালো পারেন তারা অন্যদেরকে শেখাই দেবেন ইনশাল্লাহ। একজন তার মা অসুস্থ, দোয়া চাচ্ছেন, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি ভাই কেমন বলেন। আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। জি, উস্তাদ আপনি বলেন। আগের পড়াগুলো যদি রিভাইজ দিতে না, যেহেতু পরীক্ষা আমাদের, আজকে আবার ক্লাস শেষ। গতকালকে ছিলেন? গতকালকে আমি নেটের কারণে ক্লাস করতে পারিনি উস্তাদ, আমি তাহলে আপনি এই অনেকবার। কথা তাহলে আপনি এই কথাটা বললেন কিভাবে? তাহলে তো আপনার জরিমানা করা দরকার, সবারই খাবেন, মিষ্টি খাওয়াবেন। উস্তাদ আমি কালকে পরশুদিন 2 দিন থেকে ক্লাস করতে পারতেছি না হুম, নেটের কারণে। হুম। কষ্ট গতকালকে করে করানো হয়েছে, একেবারে প্রথম থেকে পড়াইছি গতকালকে। উস্তাদ এই যে দ্বিতীয়বার ক্লাস কাটিয়ে দেওয়ার পরেও কষ্ট করা হইতেছে রুমে ক্লাসে ঢোকার কারণে। আমি একসাথে 2টা ক্লাস, তো নাকি সমস্যা হয় নিলে আর কি, যদি অ্যাটেন্ডেন্স নাকি সমস্যা হয় আর কি। ওস্তাদ আমাদের জন্য দোয়া করেন না ওস্তাদ, আমরা এগিয়ে। যে আল্লাহ দোয়া করে আল্লাহ তাআলা করে দেন না, সহজ করে দেন, পিছনে গুলো একটু পড়তে থাকেন।
উস্তাদ মানে দোয়া করি গতকালকে ইনশাআল্লাহ। হ্যাঁ, একজনের মেয়ে ছোট, দোয়া চাই, অসুস্থ। জি, জি, দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের ভিতরে যারা অসুস্থ আছে দোয়া করি সবার জন্য, আমাদের ভিতরে সবার জন্য, যাদের আত্মীয় সহ অসুস্থ আছে সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সুস্থ করে দেন। সবাই সবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সবাইকে সুস্থ করে দেন। সকলকে সময়ের ভিতরে বারাকা দান করেন। অল্প সময়ের জন্য বেশি পড়তে পারি, বেশি মুখস্থ করতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমিন। গুনাহ মুক্ত জীবন আল্লাহ তাআলা দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে দিনের উপর অবিচল থাকা তৌফিক দান করেন। এবছর আমাদের ভাই বোনদের ভিতর যারা হজে যাবে দোয়া করে আল্লাহ তাআলা তাদের মাবরুর হজ কবুল করেন। সহি সালামতে ভালোভাবে হজ করে বা দেশে ফিরে আসতে পারি সে তৌফিক দান করেন। আর ভাই বোনদের ভিতরে যারা হজে যাবেন বিশেষভাবে আমাদের সালাম নবীজির রওজায় পৌঁছাবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও যেন হজে যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে। আমাদের সকলের আইওএমের সকল উস্তাদ উস্তাজা সকল স্টাফ সকল ভাই বোন সকলের জন্য দোয়া করবেন। বুঝতে পারছেন? আর আপনাদেরকে বিশেষ করে বলবো যে সম্ভব হলে আপনারা খুব ভালোভাবে হজের মাসলা মাসাইল জেনে যাবেন, আলেম ওলামা থেকে শুনে যাবেন, নাহলে কিন্তু ওখানে সব এলোমেলো। আপনি এই 7 লাখ টাকা খরচ করে যাচ্ছেন, আপনার হজটাই বাতিল হয়ে যেতে পারে, আপনার হজটাই বাতিল হয়ে যেতে পারে। আরেকজন আগামী সপ্তাহে উমরাতে যাচ্ছে, দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে মাবরুর উমরা করার তৌফিক দান করেন। ভালোভাবে উমরা করে আবার দেশে ফিরে আসা তৌফিক দান করেন। আমাদের সালাম পৌঁছাবেন নবীজির রওজায় নাম ধরে। কিভাবে সালাম পৌঁছাবেন? আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মিন বলে নাম বলবেন। উস্তাদদের পক্ষ থেকে সালাম পৌঁছাবেন, আমাদের বিশেষভাবে আমার পক্ষ থেকে সালাম পৌঁছাবেন। ছাত্রদের সকলের পক্ষ থেকে সালাম, ব্যাচ নাম্বার বলবেন যে এত ব্যাচের পক্ষ থেকে সালাম। তারপরে নবী বিশেষভাবে আহ গিলাপ ধরে দোয়া কবুল হয়, মুলতাজামে দোয়া কবুল হয়, এগুলোর ভিতরে দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরও আবার যেন রওজায় নবীজির রওজায় সালাম পৌঁছাতে পারি, আবার যেন যেতে পারি সে তৌফিক আল্লাহ তাআলা দান করেন। উস্তাদ উমরা করলে কি হজ ফরজ হয়ে যায়? না, 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 হজের জন্য আলাদা টাকা লাগে, আলাদা লাগে। মাবরুর মানে, মাবরুর বলা হয় যে একবারে যে হজটা আল্লাহ কবুল করেছেন এমন হজ মাবরুর বলা হয়। হজ্জে মাবরুর এটা আগের যত গুনাহ আছে আল্লাহ মাফ করে দেন। হজ্জে মাবরুর করলে কেমন যেন সে কি হয়ে গেল, একজন শিশু যেমন ছোট মায়ের কোল থেকে কেবল প্রসব করলো একবারে নিষ্পাপ, ওরকম হজ করার কারণে ওরকম নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এই জন্য মাবরুর বললাম। জি, তো ঠিক আছে তাহলে এই পর্যন্তই। এবার আমি গিলাফে হাত লাগাতে পেরেছি, তাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এমনি বোনদেরকে আমি বলবো যে আপনারা এমনি হজরে আসওয়াদে চুম্বন খাওয়ার জন্য ওখানে যাওয়ার দরকার নেই, বুঝতে পারছেন? কারণ বলেন ওখানে গেলে আপনার আরো সমস্যা বেশি হবে, যাতে আপনি নিচে পড়ে যান। একটা সুন্নত, বলেন হজরে আসওয়াদে চুম্বন করা একটি ফরজ ওয়াজিব কিছু, কিন্তু আপনি মহিলা মানুষ চুম্বন করতে গিয়ে পড়ে গেলেন বা অন্যজনের শরীরে লাগতেছে বা অনেক রকম একটা সমস্যা। এজন্য বাস এই পাশে দেখবেন আরামে গিলাফে হাত দেওয়া যায়, আপনার রুকনে এমানের দিকে অথবা বিপরীত পাশে হযরত আসওয়াদের বিপরীত পাশে, মানে হাতিমে কাবার পাশে, এদিক থেকে দেখবেন আরামে গিলাফে হাত হাত দেওয়া যায়। গিলাফে হাত দিলে দোয়া কবুল হয়, গিলাফে হাত দিয়েও দোয়া করা যায়। তা আপনি এই পাশে দাঁড়ায় গিলাফে হাত দিয়ে কান দেন, দোয়া করেন, আপনি করেন। এবং রুকতে এমানি চুমা খাওয়া যায়, দেখবেন এখানে লোক কম থাকে, ভিড় ওরকম নাই। তো রুকনে এমানিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে হাত দিয়েছিলেন, ওখানেও হাত দিলেন, চুমা দিলেন। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। যে সালাম পৌঁছালে এভাবে পৌঁছাবেন, আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, মিন অমুক বলবেন, মিন আব্দুল্লাহ, মিন আবি বকর, মিন উস্তা মিন উস্তাদ অমুক, এভাবে করে বলবেন যে আমার উস্তাদ অমুকের পক্ষ বা অমুকের পক্ষ, নাম বললেই হবে, নাম বলবেন। অথবা বাংলায় বলবেন অমুকের পক্ষ থেকে
আসসালাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এভাবে বলবেন, ঠিক আছে, সমস্যা নাই। বা আরবি বললে ভালো, মিন বলে। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্তই। সকলের জন্য দোয়া করে আল্লাহ তাআলা সকলকে কবুল করেন। বেশি বেশি মেহনত করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।